নাকি ব্যবসায় বাড়ি যে ভালো ব্যবসা, পাড়া গোটা বাড়াইলাম এখনো খদ্দের হইল না। লাউ গো এই সালার বেটা সালাবার করতে গেলে বড় দিনে আমি বলছি লাউ গো, বলছি ঘি নেবা ঘি নেবে ঘি কাওয়া ঘি আর তোর মায়ের গালা ঘি। আমি বলছি ঘি গুড় লাউ গো, ওর শালা বলছে ভটাম করে ঘি। আমার কাছে গুড় আছে। আমি ঘিয়ের করি, তুমি ঘিয়ে আমি গুড়ে। বউনি হয়নি ভাই। কি করে হবে, এক গলি তো দুজনে ঢিকিছে। তুমি আমি বলছি লাউ গো লাউ, তুমি বলছো ঘি। ভাই দুপুর বেলা হয়ে গেছে, এই বেলায় লোকজন খেয়েই ঘুমাবে, তাই বলছি তোমারও বিক্রি হয় নাই আমারও হয় নাই। এইখানে আমার এটা ধরো ভাই, এই গাছতলা একটু রেস্ট করিলি। হ্যাঁ শালার বেটা মানুষ না পাই জামাবে। আবে এক হাতে ধর, এক হাতে ধর কেন বে? কত বে? এক তিন গুড় আছে। ঘাটটা আমার কালো রে ভাই। এ ভাই আমারটা ধরে নামা। এ ভাই তোর উপকার করলে আমার করবি না? ওরে ভাই আমার ঘাড় ধরে গেল নামারে ভাই, আমার ঘাড় ধরে গেল নামারে ভাই। ধর ভাই, ও ভাই ধর ভাই। ভাই তোমার কাছে কি আছে? না তোমার কাছে ঘি, আমার কাছে গুড়। আমি খুব ক্লান্ত হয়ে গেছি ভাই, একটু এখানে আরাম না করে যাওয়া যাবে না ভাই? তোমার কাছে ঘি, আমার ঘি খাওয়া ঘি, একটু ঘি দে না ভাই। কি করবে? খেয়ে জল খা। ওরে বাপরে গাওয়া ঘি একটু খেলি ছাড়াবি। ভালো কথা, খাবো না, হেগে মরে যাবি, খাবো না। এ ভাই তোর এই গুড়টা একটু আমার দে না ভাই। ভাই আমার বউনি হয় নাই। তাই বল তো ব্যবসা তো আরম্ভ হবে। তুমি জানো না এই গরমে যদি গুড় খাও গরমে টিকতে পারবে না। এক জাররা খানি শালা খাবার লিখে একা বাকি গেছে। ভাই আমার বউনি হয় নাই, তুমি ব্যবসায়িক আমিও ব্যবসায়িক, তোমারও বউনি হয় নাই আমারও হয় নাই, না তাহলে দিয়া যাবে না। তুমিও দিও না আমিও দেবো। হ্যাঁ এসো দুজনে একটু আরাম করি। আরাম করো, তুমি আপনার তোমার ব্যবসা করবে আমি আবার তো ঘুম ভেঙে চলে যাবো। শালার বেটা শালা, শালা আমার ঘিয়ের তলায় তো পাক ভরা আছে, যদি শালা ঘুমোটা ওর দুধটা নিয়ে পালাবো। শালা আমার ঘুরের ভিতরে গোবর ভরা, এই শালাকে ঘুম পাড়িয়ে গোবর গোটা দিয়ে চলে যাবো, ঘি চালি পালিয়ে যাবো, যা হবে হবে। শালার বেটা শালা ঘুমবো আমি জেগে থাকবো, আবার আমি ঘুমবো তুই জেগে থাকবি, সারা কেউ যেন না নিতে পারবে। মারা যাবে না একসঙ্গে ঘুমলে যদি কেউ তোর গুড়টা মেরে দেয়, কি আমার ঘিটা মেরে দেয়, এ ভাই তুই ঘুমো, তুই নাকটাকে ঘুমো, আমি পাহারা দিই। কতক্ষণ না ঘুমাবে দেখছি।
ঘুমাবি তোর কুস্তি মারবো রে শালা। ঘুমে যায় ওই চাঁদ মেঘ পরিদের সাথে, ঘুমে যায় ওই চাঁদ মেঘ পরিদের সাথে, ঘুমে যায়। শালা কি করছে রে? শালা এর মনে হয় রোগ আছে বুঝলে, দু হাতে করে কচালছে। সারা ঘরে বউ নাই মনে হয় বুঝলে। না ওর কাছে শোয়া যাবে না, আমার আন্ডার প্যান্ট নাই, এক ধারে শুই। ঘরে ভালোই পাস পেয়েছে না, শালার সঙ্গে বকে লাভ নেই। শালা মনে হয় ঘুমিয়ে গেছে, শালা লড়ছি না। আগে লাখকে নিঃশ্বাস পেয়েছি কি দেখি নাকি? হ্যাঁ শালা ঘুমিয়ে গেছে, ঘুমে যারা নিঘাত হয়ে গেছে। শালা আমার গুড্ডা থেকে যাক, তোর ঘিটালি ভালো পাবে শালা। শালা আমার ঘি নিয়ে পালাইছে, ভালোই হয়েছে। আর আমার ঘি নাই, পাক ভরা আছে। শালা আচ্ছা ঠকেছে, ভালোই হয়েছে। শালার 1 ড্রাম গুড় আছে, ওই গুড়টা বিক্রি করে অনেক পয়সা হবে, গিন্নি তাহলে আমার ভালোবাসবে। চাই চাই গুড়, চাই গুড় নেবে গো। আমি আমার নায়ক বাবুকে বলেছিলাম যে আমার জমিদার স্টেটে আজ আমার লক্ষ্মীবার, লক্ষ্মী পুজো। আমি ফর্দ করে দিয়েছি নায়ক বাবুকে, জানি না সব মাল নিয়ে এসছি কিনা। নায়ক বাবু ভেতরে আসুন, আমার লক্ষ্মী পুজো বাড়িতে সব মাল পৌঁছেছে কিনা আমি জানি না। এই কে আছিস, নায়ক বাবুকে পাঠিয়ে দে। আমাকে ডেকেছেন? হ্যাঁ তোমাকে ডেকেছে। হ্যাঁ বলুন। বলছি আমি ফর্দ করে দিয়েছিলাম হ্যাঁ মা লক্ষ্মীর পুজোয় অবশ্যই সব মাল কি চলে এসেছে? এসছে। এসছে? হ্যাঁ, কিন্তু তার মধ্যে গুড় আর ঘি লেখা নেই। হ্যাঁ, আমি গুড় আর ঘি লিখিনি না। সর্বনাশ, গুড় আর ঘি না হলে তো লক্ষ্মী পুজো হবে না। হবে না। তাহলে আমি তো বড় বিপদে পড়ে গেছি। পড়েছো? এইখান থেকে বাজার এখন 10 কিলোমিটার, এই 10 কিলোমিটার দূরে যেতে যেতে ব্রাহ্মণ চলে আসবে, তাহলে মায়ের পুজো কেমন করে হবে? তুমি এক কাজ করো, বলুন। তুমি যেমন করে পারো হ্যাঁ, আমার ঘিটার ওই গুড়টা এনে দাও। বুঝতে গুড় আর পেরেছো? ঘি এনে দেবো। হ্যাঁ ঠিক আছে, এখন এনে দিচ্ছি। যাও। কে আছে? এসছে? দেখো তো কে এসছে। ও ভাই, কি নিয়ে এসছো? ঘি। হ্যাঁ, ঘি। চলে যাবো। চলে এসছে কে এসছে? ঘি। ঘি বালা এসছে? হ্যাঁ।
আরে ভেতরে নিয়ে এসো, আরে ভেতরে সম্মানে নিয়ে এসো, সম্মানে। হ্যাঁ? বলছি ভেতরে এসো। শালাদের ক্যাপাসিটি কত? বলে ভিতরে এসো। এই যে ও ঘিবালা, হ্যাঁ? আরে ভেতরে আসুন, যাবই তো। আপনাকে আমার বড় প্রয়োজন। আমাকে প্রয়োজন? হ্যাঁ, আমার বাড়িতে লক্ষ্মী পুজো। তাহলে ঘি থুই যাই। না না, ঘি টিন সমেত নিয়ে এসো। ও শালা বলছে তোমাকে প্রয়োজন। এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। যাবো? হ্যাঁ এসো। আরে নমস্কার, নমস্কার। আমি হচ্ছে স্টেটের জমিদার। এটা কে বাবু? এটা হচ্ছে আমার নায়েব বাবু। এর নাম কি? এর নাম হচ্ছে পঞ্চু। ও পঞ্চুদা। পঞ্চুদা। আর পঞ্চুদা নয়, পঞ্চুদা বলছো কেন? নাম হচ্ছে পঞ্চু। পঞ্চুদা? হ্যাঁ। আমার বড় দাদার নাম পঞ্চু। আচ্ছা, তা আমি ডাকি পঞ্চুদা। মানে বড় দাদা বলে? আমার বড় দাদা বলে ডাকি পঞ্চুদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও পঞ্চুদা। চুপ করো। আচ্ছা, তোমার কাছে কি আছে? ঘি। ঘি আছে? আচ্ছা, ঘিয়ের ব্যবসা কতদিন করছো? আমি? হ্যাঁ। আমার ঠাকুর দাদা, তার ঠাকুর দাদা, তার ঠাকুর দাদা, তার ঠাকুর দাদা। থাক, আর বলতে হবে না। পঞ্চুদা। চুপ করো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছিলাম, বলেন। ঘি টাটকা হবে তো? মা টাটকা। লক্ষ্মীর পুজো আছে। দাঁড় মাসায় টাটকার কি 1 নম্বর ঘি? এই ঘি দিয়ে আমি যজ্ঞ করব। আর মাসায় যোগ্য কেন? আপনার বাবার পুরোহিত পূরণ করুন। তাই নাকি? তাহলে এক কাজ করো, এই নায়েব বাবু, আপনি ঘিটা নামান। ঘিটার মাথা থেকে নামান, কষ্ট হচ্ছে। এক হাতে হবে না, অস্ত্র ফেলে দেন। এমনে নয়, এমনে ফেলান। পঞ্চুদা। আর পঞ্চুদা না, পঞ্চু। ওইদিকে থান, ওইদিকে থান। এই হাতে মাল ধরেন। নায়েব বাবু, বলুন। আচ্ছা, ঘি কত করে কেজি? আপনার ঘিটা কত করে কেজি? দাঁড়ান, আমার ঘি কেজিতে বিক্রি নাই, তাহলে খুচরো বিক্রি করি না। ওই থাউকো। থমকা দাম হবে। আরে থমকাই তো আমি নেবো, কিন্তু তার আগে আমি পরীক্ষা করে নেবো। হ্যাঁ? পরীক্ষা করবো। মাসায় একবার কেন 50 বার করেন? আচ্ছা, এই তোমার ঘি কোথায় কোথায় ব্যবসা করো? কেন? আরে মাসায় আমার এই ঘি কোথায় কোথায় জানেন? কোথায়? আমার ঘি জীবনে খুচরো বিক্রি করি না। তাই নাকি? লরি লরি চালান যায়। হ্যাঁ, লরি লরি? হ্যাঁ, কোথায় কোথায় যায়? শিলিগুড়ি যায়, আচ্ছা দিনাজপুর যায়। আচ্ছা। দিনাজপুর থেকে চলে যায় কোথায় জানেন? কোথায় হ্যাঁ? কোথায় হ্যাঁ, ওই চলে যায় কোথায় বলেন তো? কোথায়? হ্যাঁ। হ্যাঁ, এই কোথায়? বলো। আবে দাঁড়াবে। বলবে কবে? আবে বলবোই তো বা। আমেরিকা যায়, আমেরিকা। আমেরিকা কি কথা মাসায়? তাহলে আমেরিকা কি কথা? তাহলে আমার এই ঘি 1 নম্বর ঘি। আচ্ছা, আমেরিকা থেকে কোথায় যায় জানেন? কোথায়? হ্যাঁ। হাট, কোথায়? আচ্ছা, একটা কথা বলছি। বলেন। আচ্ছা, নায়েব বাবু, বলুন। ঘিটা একবার চেক করে দেখো তো, ঘিটা সলিড কিনা। ঠিক একবার আছে। কেন 50 বার চেক করুন? তুমি এক কাজ করো, বোমা মারো। ও মারবো। বাবু দাঁড়ান। কেন? চলো। বোমা মারবো। এই যে বোমা মারবো। কি আছে? হ্যাঁ, তুমি কি বোমা মনে করেছো? তুমি মনে করেছো এই আলু বোম? ডাক মশাই, আলু বোম নয়। ঘিটা এই দেখো, এইটা 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 তোমার ঘিয়ে ঢুকাবো আর তুলবো। আবার করবো। হ্যাঁ, ওই বোমা। একবার কেন 50 বার মানে? তাই নাকি? মারো মারো, মেরে দেখো তো। চেক করে দেখো, চেক করে। আচ্ছা বাবু, একটা কথা বলবো? এবে দাঁড়া বাবু, একটা কথা বলবো। আপনার বাহির দরজা কোন দিকে? কি বলছো? পেচ্ছাপ করবো। পেচ্ছাপ করতে পড়ে যাবে, আগে ঘিটা দেখি তারপর। কি ব্যাপার নায়েব বাবু? তাহলে তাহলে এটা পাক। ও বাবু, হ্যাঁ, পেচ্ছাপ। পাকের গন্ধ বেরোচ্ছে। ভেতরে পাঁক, হ্যাঁ, উপরটা কি দেখো তো? ওপরটা ঘি হ্যাঁ, আর নিচে পাক। এই, আচ্ছা, ধরো 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 ওই! ধরো, ধরে নিয়ে এসো। এদিকে আয়। তুমি জমিদার স্টেটে এসছো, তোমার লক্ষ লক্ষ ঘি যাচ্ছে আমেরিকা, জাপান, আর তুমি এখানে ঘি নিয়ে কেন এসছো। কি হয়েছে? ঘিয়ের মধ্যে পাঁক, দাঁড়ান, 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 দাঁড়ান। ঘিয়ের মধ্যে পাঁক, হ্যাঁ, ঘিয়ের মধ্যে পাঁক। কোন শালা বলবে? হ্যাঁ,
কোন শালা বেরিয়েছে? আমার নায়ক বাবু বোমা মেরেছে। দাঁড়ান। কি আছে? ঘি নেবেন না ভদ্রভাবে বলবেন। আচ্ছা আপনার দামে দরে পৌঁছাবে না আমাকে বলবেন। আচ্ছা। আপনার বাবার পয়সালি ব্যবসা করি নাই। হ্যাঁ আমার বাবা তুলিয়ে কি কথা। ভেবেছেন কি হে? না, আমি জমিদার। ও বেলিবেন না ভদ্রভাবে। মামে গো, ও মামে গো, ও মামে গো। আমাকে বলছে মামে গো। আমি মামি গো। এই ওঠো, ওঠো। জমিদার বাড়ি এসে জমিদারকে ঠকানো। এই কে আছিস? বন্দুকটা পাঠিয়ে গুলি করে মার। এই দড়ি আছে দড়ি? হ্যাঁ। ও দলের ও মামে গো। বাঁধো, বাঁধো। ও মামে গো। না, আমার বাড়ি এসে ঘি বিক্রি করে। ও মামে গো। চাপ! ও পঞ্চুদা। আবার পঞ্চুদা এখানে বস, বস এখানে বস। তোদের শাস্তি হয়েছে নাকি? দাঁড়া। আচ্ছা ঘি বালা তো ঠকালো,